ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কাজ জিকির বলেন, আল্লাহ জিকির, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্ব নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি জিকির করা, কি করা বলেন? আল্লাহ জিকির করার দ্বারা মালিকের জিকির যত বেশি করব, মালিকের সাথে ভালোবাসা তৈরি হবে, ঠিক কিনা বলেন? আমার অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে, আল্লাহ পাকের ভালোবাসা তৈরি হবে। আল্লাহ জিকির করার দ্বারা কি ফায়দা বলেন? হাদিসের মধ্যে এসে কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোক হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। ওই শ্রেণীর লোক হলো যারা দৈনিক 100 বার জিকির করেন। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি দৈনিক 100 বার এই কালিমা পাঠ করবে, বিশ্ব নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে তাকে 14 তারিখ পূর্ণিমা চাঁদের মতন উজ্জ্বল করে আল্লাহ তাআলা উঠাইবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি জিকির করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি জিকির করব। আপনি সকাল সন্ধ্যা তাসবিহ আদায় করব। অনেক হক্কানি উলামায়ে কেরাম যারা আল্লাহর ওলি, এরা কি করেন বলেন? জিকিরের জন্য আমাদেরকে তালকিন দেন। এই জন্য আমরা বেশি বেশি কি করব বলেন? জিকির করব।